ডানকুনিতে মিঠুন চক্রবর্তী, হুগলির ডানকুনিতে মিঠুন চক্রবর্তী এসে প্রশ্ন তুললেন আমরা সনাতনীরা যাব কোথায়, এবং তার সাথে সাথে মুসলমানদের জন্য দিলেন বার্তা। যেখানে এক্সক্লুসিভ প্রতিবেদন ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন। একবার ভাবুন, যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব? সবার কোনো না কোনো দেশ আছে, আমাদের জন্য কোন দেশ আছে? বললেন আমরা কোথায় যাব? পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা নিয়ে আমরা কোথায় যাব? যদি আমাদের এখান থেকে সব বেরিয়ে যায় কোথায় যাবো? আমাদের তো কোনো দেশ নেই, তো আমরা যাবো না, আমরা এখানে থাকবো। এই মাটিতে জন্মেছি, মাটিতে মরি। আমরা মানে কি সনাতনীদের বললেন? সমস্ত সনাতনীদের বললেন। বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা ভাবে তাদের বিরুদ্ধে। আমি যাচ্ছি, সেখানে এরা প্রশ্ন করছে দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না? সে কি বললো হ্যাঁ, বলে দেখুন না যা হচ্ছে বাংলাদেশে, যা হচ্ছে সেটা পশ্চিম বাংলায় হচ্ছে। যেমন ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে ধুমকি দিচ্ছে, এখানে তোমরা মায়ের গান গাইতে পারবে না, দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায়। আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে সব কটা পড়ুন, তাতে ভালো করে লেখা আছে যে মায়ের পায়ের নিচে স্বর্গ, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले स्वर्ग है तो माँ सांप्रदायिक হলে কি করে? আরে দুর্গা মা সাম্প্রদায়িক হলে কি করে? এটা সম্ভব না। কিন্তু তারপরেও দেখুন থামলো না, তার কিছুদিন পরেই মধুবন্তী বলে একটি মেয়ে লালন ফকিরের মেলায় গান গাইতে গেছিল, সেখানেও তাকে হুমকি দেওয়া আছে যে তুমি এখানে মায়ের গান গাইতে পারবে না। ভাবতে পারেন পশ্চিম বাংলায় বসে আমরা দুর্গা মায়ের গান করতে পারবো না? এটা হচ্ছে, ছেড়ে দিন। ওখানে দীপু দাসকে জ্বালিয়ে মারার জন্য এখানে হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদী মিছিল বার করেছিল, তাদের পুলিশ ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। 18 জনকে গ্রেপ্তার করেছিল, তার মধ্যে 7 জন মেয়ে ছিল, 9 জন। তার মানে বাংলাদেশে কিছু করলে পশ্চিমবাংলায় বাঙালিরা প্রতিবাদ করবে না? কেন করবে না বুঝতে পারেন? কোন একটা সম্প্রদায়কে খুশি করার জন্য আমরা কিছু করব না। কিন্তু বাঙালিকে বলে রাখি, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করা ভাবে তাদের বিরুদ্ধে। আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই তাহলে এই সরকার তাদের জন্য তো লড়ছে। কিসের জন্য লড়ছে? এই জন্যই লড়ছে না এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে, এইসব কাজ করার জন্য। কিন্তু আমরা বলছি অভারতীয় কোনদের আমরা সাপোর্ট করব না, কোন অভারতীয়কে আমরা সাপোর্ট করব। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? উনি দেখে যাদের তাহলে বুঝতে পেরেছেন ওখান থেকে যত হিন্দু ব্রাহ্মণ ছিল তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন অবস্থা কাশ্মীরের অবস্থা বদলে গেছে, খুব ভালো হয়ে গেছে, কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। একবার ভাবুন, যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব? সবার কোনো না কোনো দেশ আছে, আমাদের জন্য কোন দেশ আছে? আমরা কোথায় যাব? সেই জন্যই বলতে এসছি
যে আমরা এবার সময় এসছি, আমরা সমস্ত বাঙালি আমরা এক ছাতার নিচে এসে সমস্ত বাঙালি কেন বলছি, যারা সনাতনকে বিশ্বাস করে। আমি যেমন বুক ফুটে বুক চাপড়ে বলি मैं सनातनी हूं, मैं गर्व से कहता हूं हम सनातनी। এখন সময় এসছে, এখন সময় এসছে আমাদের এক ছাতার নিচে এসে আমাদের সনাতনিত্বকে, হিন্দুত্বকে, বাংলাকে, বাঙালিত্বকে এই পশ্চিমবাংলার ভুল বাঁচাতে হবে। আর কেউ যদি চেষ্টা করেন তাকে বাংলাদেশ তৈরি করার, তাহলে ভালো করে শুনে রাখুন, আমার মতো যতজন আছে, আমার মতো যতজন আছে, আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে, কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না। किसी माई के लाल में दम नहीं होगा। এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই একসাথে নিচে আসুন। আমার এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছে তাদেরও বলছি, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে তাহলে আমি হাত জোর করে অনুরোধ করছি যে মনোমালিন্য ইলেকশন অব্দি মিটিয়ে নিন, তারপরে যা করার করবে। ধরুন একসাথে লড়তে হবে আমাদের। আমি এমনকি যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি, এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি, এই পথে আসুন, আমরা সব এক ছাতার নিচে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। আর এইবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। সবাই বলে কন্যা লক্ষ্মী ভান্ডার খুব ভালো, 1000 টাকা পাচ্ছেন, ওটা নেবেন, ছাড়বেন না, কারণ ওটা আপনার পয়সা। ওই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার ওটা আপনার পয়সা, পয়সা ছাড়বেন না। কিন্তু পয়সাটা নিয়ে কি হবে বলুন? আমি এটা সব জায়গায় বলছি, এখানে বলবো। আমি বহরমপুর গেছিলাম, সেখানে একটা অটোওয়ালা এসে আমার পাশে দাঁড়ালো, এই টোটোওয়ালা। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। কি কেমন, খুব সুখে আছিস তো? 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস? বলে তোর দাদা একটু লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওই টাকাটাই আমায় দিয়ে যাচ্ছে। ভাবুন, 1000 টাকা তো নিলেন, খুব ভালো, কিন্তু আপনার ছেলের যদি বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, সে তো বেকার বসে থাকবে। আপনার স্বামী যে দুর্নীতি বিশ্বাস না করে, সেও ঘরে বসে থাকবে। কোনো যোগান নেই, কোনো ব্যবসা নেই, কোনো কারখানা নেই, কোনো উদ্যোগ নেই, কোনো শিক্ষা নেই, কোনো স্বাস্থ্য নেই। এমনকি আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের সেবার কোনো জায়গা নেই। অথচ আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার 5 লক্ষ টাকা সবার জন্য, এক একজনের জন্য আয়ুষ্মান ভারত করে দিয়েছে। কিন্তু এই সরকার সেটা আপনাদের দিতে দিচ্ছে না। তাই এই সরকার আপনার জন্য কি করছে? 5 লক্ষ টাকা সবার জন্য, আমার জন্য নয়, সবার জন্য 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারতে নিশ্চিত করে দিয়েছে। কিন্তু এই সরকার দিতে দিচ্ছে না, বলে না, এটা প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, দেওয়া যাবে না। আপনি ভাবুন, এটা আপনার ভালো করার জন্য যে সরকার এসছে, সেই আপনার পরে ভাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কিছু বলার নেই, তাহলে এটাই বলছি, অনুরোধ করছি আপনাদের সবার কাছে, এক ছাতায় নিচে এসে সনাতনীত্বকে জিন্দা রাখার জন্য, বেঁচে বাঁচিয়ে থাকার জন্য একসাথে ভোট করুন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ।
কি ডায়লগ বলবো? চশমাটা করলে ভালো লাগে স্যার, একটু এইটা স্যার, স্যার একটু ডায়লগ কারো বলো ডায়লগ একজনকে পাঠান না স্যার একটু চশমাটা স্যার। লাইনে দাঁড়িয়েছিল ভালো ছিল হবে নাকি? ডায়লগ বলতে মরবে ঘরে আর খিচুড়ি খাবি এখানে এসে। বলা যাবে না ভাষণ চলছে না মধুবন্য না। আমি চল ঘোরাও নই, বেলে বেড়াও নই, আমি চাঁদ গোখরো। আমি চল ঘোরাও নই, বেলে বেড়াও নই, আমি চাঁদ গোখরো। এখন শুধু দুধ কলা খাই। নাম তুফান, বছরে এক আধবার আসি। নাম তুফান, বছরে এক আধবার আসি। যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। সবাই ভালো থাকবেন।